তা না হলে পানু মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। 18,000 আলম ঘুমেতে হইলে মগন আমারে ডাক জাগিও তখন দড়ি তোমার পায়। ওরে প্রেমা গুনে পুরা দেহ মুর্শিদ প্রেমে পুরা দেহ তোমার সিরাজিরে আরো পুরাইল আমারে আপন করে লও। তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। কোথায় আসছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া, কোথায় আসছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া, এ দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ রাসূল ভুইল না। বালাগাল উলা হাসনাত জামিউ আসছো একা যাইবা একা সঙ্গে নিবা কি, আসছো একা যাইবা একা সঙ্গে নিবা কি, ওরে সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মেহরবানি করে আমি খুব খুশি হলাম যে মহসিনের মতন যুবকেরা, আজহারের মতন প্রেমিকেরা, আমার করিম ভাই সহ আজকে যারা আমাদের ইমাম সাহেব তরিকতপন্থী সুন্নি যত্ন করেন, এটাকে যারা বুঝেন অত্যন্ত মূল্যবান রত্ন। প্রায় আমাদের যে আছে দিলটা ভালো আছে, তার সাথে আমার যদিও বয়সে বড়, এলম কালামে বড় না হইতে পারি, কিন্তু বন্ধু সম্পর্ক আছে, দীর্ঘদিনের চলাফেরা। ইসমাইল সিরাজ আমাকে হৃদয় থেকে ভালোবাসে, আমিও তাকে অন্তর থেকে ভালোবাসি। অনেক মা বোনেরা আছেন, সবার জন্য দোয়া করব। বিশেষ করে দেশের অবস্থাটা ভালো না, দ্বিতীয় স্বাধীন হয়েছে কিন্তু এখনও স্বাধীনতা অর্জন হয় নাই, অনেক সময় বাকি আছে, অনেক ষড়যন্ত্র চলছে। কারণ আমার আব্বাই বলতেন যে মানুষ মরে শয়তান মরে না। সুতরাং টাকার লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ খুব মারাত্মক বাজে জিনিস, কঠিন জিনিস, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য ইব্রাহিম আদহাম তাকে গ্রাস করতে পারে নাই। তিনি ছাদের উপরে রাতের বেলা নামাজ পড়ে ঘুরে আর আল্লাহ আল্লাহ জপতেছে। কে জানে আয়েশা বলতেছে, হ্যাঁ ইব্রাহিম আদম, ফুলের বিছানায় ঘুমাইলে কি আল্লাহকে পাইবা? তুমি বলেই তো পারবা। এ কথা যখন বললেন তিনি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার ভাইয়েরা ওই দিন থেকে দেশে পোশাকটা খুলে ফেললেন, জঙ্গলে চলে গেলেন, বাদশাহী সাইরা। আমরা মেম্বার একটা চেয়ারম্যানের লেগে মুখের আত্মফাও দড়ি টিয়া ঘুষ যা লাগে, নামাজ রোজা দিন মন বুঝি না, চেয়ারটা আমার লাগবো, ফাঁস হইতেইব যেমনুক। কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কবর পড়ে রয়েছে, কোনো খবর নাই। আমার ভাইয়েরা এই জন্য মানুষের উপকার করবেন। কেউ যদি আপনার ক্ষতি করে তার ক্ষতি করে না, তার জন্য দোয়া করেন। এটা তরিকত সবক আর কি, এটা তরিকতে আমরা ডুব দিয়ে শিখছি। কেউ আপনার মাথায় বাড়ি দিলে তাকে মাথায় বাড়ি দেওয়া যায় না, তাকে মাফ করে দেওয়া। তার দলিল আমার নবীজি মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। নবীজি সর্বপ্রথম যেই কথাটা বলেছেন, শোনো মক্কার লোকেরা আমাকে অনেক জ্বালাইছো, আমার ভাইয়েরা, স্বাস্থ্য ভাইয়েরা, জার্থ ভাইয়েরা, আমার চাচারা, আমার চাচিয়ে, মুরব্বীরা, জুয়ান বুড়া
আমাকে জ্বালাইছো, দিনের বেলা আমার পাথর মারছো, ডিল মারছো, আমি খানায় কাবায় নামাজ পড়তে গেলে গাড্ডি মেজে যাতায়াত ধরে রাখছো, আমারে অনেক জ্বালাইছো, আমি সব ভুলে গেছি। আজকে আমি ঘোষণা দিলাম অতীতের সব বেয়াদবি, সব অপরাধ আমি নবী মাফ করে দিলাম। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর আমরা এটা গিট্টু দাঁড়াই খালি সুযোগ আয় করে দিমুরে যাতারে পায়ালে সুযোগটা, যে সুযোগটা পাইছে ঠিক হয়ে এক চোখ ফিটাফিটি বাংলাদেশে 5 তারিখে হয়েছে। কারণ বেটার অনেক জ্বালা যন্ত্রণা সহ্য হয়েছে, কারোর মামলা দিয়া, কারোর জায়গা দিয়া, বিভিন্নভাবে বেটা করে জ্বালাইছে। আর যেটি জ্বালাইছে এটি বেশিরভাগ দেশের থেকে বাগছে, অনেক দোষ আছে। এই জন্য কখনো ভালো মানুষ পালায় না। ভালো মানুষ যার ভিতরে সন্দেহ আছে, হ্যাঁ যদি ইমাম সাহেব হয় বেজাল থাকলে হুজুর গাঠটি গোল করে নেন, সবাই ফিটের সামরা থাকতো না আপনার। আমরা পাঞ্জাবির কারা পাঞ্জাবি কামাতেন মিয়া সামরা লিয়ে যেতেন নিয়ে চিন্তা করেন, কথা কোন ঠিক কিনা? তাইলে এই ইমামটা আপনি কত সম্মানিত ছিল, বাড়িতে বাদ বইরে আনছি, কিন্তু আজকে একটা যে কোনো টিয়াশির ধরা খাইছে তাতে গাঠটি গোল করে লক্ষণ ভালো বাঁচা যেতাম না আমি ফজর আগে বাইজান গাঠটি লিয়া। তাইলে মানুষের কর্মের কারণে মানুষের ফুলের মালা হয়, মানুষের কর্মের কারণে তার জোতার মালা হয়। এই জন্য এমন চরিত্র আপনি গঠন করেন যে মরার পরে কোনো সালাম হুজুরে যাই করো খায়, হ্যাঁ যাতে হুন্ডাদা ঘোরাঘুরি করো, মনটা সরল ছিল, ভালো মানুষ ছিল, এরকম যদি আমি অর্জন করতে পারি তাহলে আমার কামিয়াব। বাড়ি গাড়ি আমার জন্য কামিয়াব নয়। এই জন্য বিশেষ করে আজকে মুসলিম মিয়া দুনিয়াতে নাই, তার পরিবার আছে, সন্তানেরা দোয়া চেয়েছে, হ্যাঁ ওয়ারিসেরা দোয়া চেয়েছে, দোয়া করব। বিশেষ করে যারা আজকে তাবারুকের আয়োজন করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটাই কাজে লাগবে। এই যে আজকে যেটা খরচ করেছেন ইমাম সাহেবের পকেট থেকে আবার জামাল বাড়ি গেছে, এই যে খরচ করাটা এটাই সদকায়ে জারিয়া, এটাই কবরবাসীদের জন্য নাজাতের উসিলা। যেরকম সুবহানাল্লাহ। ইলিশ মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ যা আমরা খাইলাম, বাইলা মাছটা দেখলাম ভাগলে কিনা লই লাই 100 টাকা বাড়াইয়া দেশি মাছ, এ সব চলে যায় ডাস্টবিনে, ময়লার টাঙ্কিতে। আর আপনি যা দান করবেন তবারুত মিলাদ মাহফিল জিকির আজকার। এই জন্য যখনই ইসমাইল হোসেন সিরাজি সাহেব আপনাদেরকে ডাকবে যে সালাম হুজুর আসবে, হ্যাঁ এটা তবারুক করুন দেন, যা পারেন শরীক থাকবেন মেহরবানি করে। আশা করি উনি যদি আরও পরামর্শ করে, কারণ কিছু বেয়াদব আছে, আবার আদবলা তরিকতপন্থী পাগলও আছে, তারা আপনাকে ভালোবাসা দিবে, অর্থ না দেবে, আপনার কাছে থাকবে, বিপদের সময় পাশে থাকবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেয়, সকল বলুন আমিন। বিশেষ করে আমার আম্মার বয়স তো প্রায় 80-র কাছাকাছি হয়ে যাচ্ছে। আমার আম্মা খুব অসুস্থ, আজকে দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিতের কারণে, বয়স হয়ে গেলে বোঝা যায়। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে স্পষ্ট বনি ছেলে বলে দিয়েছেন যে বৃদ্ধ অবস্থায়, আল্লাহ জুয়ান বলে নেই, শব্দটা লাগাই দিয়েছেন, আও কিলা আহুমা, বৃদ্ধ অবস্থায় যদি তোমার মা অথবা বাবা অসুস্থ হয়, উফুন তাদেরকে দমক দিও না, দমক দেওয়া নিষেধ। অকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে নরম নরম কথা বলো। এই অর্ডার কার? নরম নরম কথা কইতেই বই। এই ব্যাপারে পীর সাহেবের কোনো আয়াত নাই কিন্তু যে পীর সাহেবের নরম গলায়, হ্যাঁ পীর সাহেবের সাথে আমরা ভালো কথা বলবো, কিন্তু মা বাবার ব্যাপারে বলছে যে মা বাবার সাথে নরম কইরা কথা কইতেইব। নামাজ পড়া ফরজ, মা বাবার সাথে নরম কইরা কথা বলো কি ফরজ। বহু লোক আছে 5 ওয়াক্ত নামাজে তসবিহ তাজে আবায় কাবায় চেহারা শুরুতে জুব্বায় খুব মুসল্লি, কিন্তু আপনার মায় কার লগে খায়, ছোটরা লগে, ও সিএনজি চালা এটার লগে, তো তুই নামাজ ঠিক মতো কিন্তু পড়ে না, কিন্তু মার পাগল, মার ওষুধের আগে লুয়ে। আর এইতে নামাজ পড়ে তসবিহ লিয়ে ঘুরে রাস্তা দিয়ে আড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও মায়ের ছোট ভাইয়ের ঘরও খায়, আছে কি নাই? খবরদার, এই নামাজটা আপনার কোনো কাজে আসবে না। মা বাবা খাবা হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবাকে সেবা করতে ভালোবাসতে হবে, তাদের কোনো ভুল ধরা যাবে না, মা বাবার কোনো ভুল নাই। একথা নবীর, একথা কার? নবীর। মা বাবার কোনো ভুল নাই, ভুল করলো মাফ করে দিতে হইব। সুবহানাল্লাহ বলে না যে আপনার কোনো অপর আপনি জুলুম করছে, আপনার উপর টর্চার করেছে, মানসিক প্রেশার দিয়েছে, কিন্তু নবী কইছে মাফ করে দাও মা বাবারে, মা বাবার প্রতি রাগ রাখো না, তাহলে আল্লাহ তোমার প্রতি রাগ থাকতো না। যদি সে তোমার প্রতি জুলুম করে তার বিচার করবে কে? আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, সূরা 3 আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, আল্লাহ কাউকে ছাড়বে না, সে পিসা হোক, বক্তা হোক, মা হোক, বাবা হোক, যদি কারোর প্রতি কেউ জুলুম করে আল্লাহ কাউকে ছেড়ে দিবে না।